দুনিয়ার হায়াত খতম হইয়া যাবে, অন্ধকার কবরে রাখবি, পচে গলে শেষ হয়ে যাবে, এটাই হলো জীবন। আল্লাহ কয় না না, এটা জীবন না। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কয় মাটি দিয়া তোমাকে আমি কি সৃষ্টি করলাম, আবার এই মাটির ভিতরে তোমাকে রাখবো, এখান থেকে আমি আবার পুনরায় আমার সামনে তোমাকে দাঁড়া করাইবো। তার মানে পালাইবার কোনো সুযোগ নেই, আছে? জোরে বলেন। আল্লাহর ওলি চলতেছেন, বিচ্ছুর পিছে পিছে চলতেছেন। দেখি বিচ্ছু সমুদ্রের কিনারায় কেন যায়। চলতে চলতে যেই মাত্র সমুদ্রের কিনারায় গেলেন, তাকায় দেখি বিচ্ছুটা একটা লাফ দিয়ে একটা কচুরি ফানার উপরে উঠে পড়ছে। কচুরি ফানায় উঠা ঢেউয়ে ঢেউয়ে কচুরি ফানাটাকে আস্তে আস্তে ওই পারের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর লিখয় আমি এই পারে বসে থাকলে তাহলে আল্লাহর কুদরত দেখতে পারবো না। আল্লাহর কুদরত দেখার জন্য নৌকা ভাড়া কইরা বিচ্ছুর পিছে পিছে চলতেছে, আর চোখের পানি ছেড়ে দিল। কয় আয় হায়, আমাকে আল্লাহ তাআলা নদী পারাপারের জন্য নৌকা দিলেন, আল্লাহ তাআলা আমার জন্য নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করলেন, আর বিচ্ছুর নৌকা নদী পারাপারের জন্য কচুরি ফানাকে নৌকা বানায় দিলেন। এই বিচ্ছু যদি আমার নৌকায় যদি উঠতো, একটা বাড়ি মেরে তাকে মেরে ফেলতাম। এই জন্য আল্লাহর উনি চোখের পানি সাইরা সাইরা কয় আল্লাহ তোমার কি কুদরত, অবলা প্রাণী তার নদী পার হওয়ার জন্য তুমি তার জন্য তুমি কচুরি ফানাকে নৌকা বানায় দিলা, আর আমার জন্য তুমি নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা কইরা দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই পারে যাইয়া দেখে বিচ্ছুটা ওই পারে উঠা চলতেছে। সামনের দিকে অগ্রসর হয়ে দেখে এক আল্লাহর বান্দা গাছের শিকড়ের সাথে মাথা লাগায়া ঘুমায়। এমন সময় আল্লাহর বান্দার দিকে বিচ্ছুটা যাইতেছে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, বিচ্ছু তুই আল্লাহর বান্দাকে কাটবি, আল্লাহর বান্দাকে আঘাত করবি, এই জন্য আল্লাহ তাআলা আমাকেও নদী পার করে নিয়ে আসছে যেন তুই আঘাত করতে না পারো। আল্লাহর ওলি এই চিন্তা করে একটা লাঠি উঠায়া বিচ্ছুর উপরে আঘাত করবে। এমন সময় তাকাইয়া দেখে বিচ্ছু মারবে কখন একটা সাপ আল্লাহর বান্দার উপরে সবল ধরে আছে, অনেক দংশন করবে। হঠাৎ করে বিচ্ছুটা লাফ দিয়া সাপের উপরে উঠা যায়। সাপকে যেই মাত্র কাটে, হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখে কয় বিচ্ছুর বিষ এত ভয়ঙ্কর, যদি বিচ্ছু কোনো সাপকে কাটে তাহলে সাপ সাথে সাথে প্যারালাইসিস রোগী হইয়া যায়। তো কোনটা ডাইরেক্ট খেদমত করে, কোনটা ইনডাইরেক্ট খেদমত করে, কিন্তু সবগুলাই আপনার আমার খাদেম, সবগুলো খাদেম। নাকি ভুল বললাম? হ্যাঁ, সবগুলোই আপনার আবার খেদমত করে। ও বাবা, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার গোলামির জন্য বানাইছেন, আপনাকে আমাকে রবের গোলামির জন্য বানাইছেন। অনর্থক আল্লাহ বানায় নাই। আর গোটা কুল কায়নাতকে আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য বানাইছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, একটাবার চিন্তা করেন তো, এই যে সূর্যটা আছে, সূর্য যদি রাত্রবেলা যদি ঝুলায় রাখতো, রাত দিন ভর অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা একটু আরামের ঘুম ঘুমাবে, কয় রাতের ঘুমটা কেমন? কয় দিনের যত ক্লান্ত আছে রাতের 6 ঘন্টার ঘুমের মাধ্যমে সব ক্লান্তি দূর হইয়া যায়। আর যদি সূর্যটা ঝুলানো থাকতো তাহলে কি ঘুমাইতে পারতেন? আল্লাহ। আবার রাতের বেলা দিনের আলোতে ফল পাকে সূর্যের তাপে, আর রাতের চাঁদের আলোতে ফলের ভিতরে মিষ্টি হয়। সুবহানাল্লাহ। এটা কুদরত কার? জোরে বলেন কার? এই ফলটা কার প্রয়োজনে বানাইছে? জোরে কোন? নাকি সূর্য খায়, চন্দ্র খায়? কয় না না, আপনি আমি আপনার আমার রিজিক আল্লাহ তাআলা ফলের ভিতরে রাখছি। অকলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও।
আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা অনর্থক বানায় নাই, কিন্তু বড় হতভাগার কপাল পোড়া হইলাম আমরা। এই দুনিয়ার নাজ নেয়ামত পাইয়া আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার গোলামি করতে চাই না, ঠিক কি না? এটা কি ক্যামেরা না প্রজেক্টর? তাহলে বন্ধ করে দেন। পর্দায় আমার মা বোনরা যারা আছেন, মেহেরবানি করে আজকে একটু প্রজেক্টর ছাড়া বয়ান শুনেন। এতদিন তো প্রজেক্টর দিয়ে শুনছেন, দেখি দিলের কান থেকে শুনবেন, কিছু আমল নিয়ে যাইতে পারি কিনা। মনে রাখবেন, নামাজ দৈনিক কয়বার ফরজ? জোরে বলেন, সবাই বলেন। রোজা বছরে একবার, কয় মাস? যাকাত বছরে যদি মালিক নিসাব হয় তাহলে একবারই ফরজ। হজ একবার জীবনে। পর্দা দিনরাত 24টা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে ফরজ। ঠিক যে 2-3 জন কইছেন, না না সবাই? সবাই কি আমার সাথে একমত? প্রজেক্টরের ভিতরে কোনো ফায়দা নাই। আর প্রজেক্টরের ভিতরে ক্ষতি দরকার দিকে হলো, অনেক জায়গায় প্রজেক্টর দেখে মহিলারা আমাদেরকে দেখে ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন দেয়। এতে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমার চেহারা না দেখলে কোনো লস হবে না, বরঞ্চ ক্ষতি বেশি। কারণ আমি যেরকম আপনাকে দেখা না যায়, আপনাকেও আমাকে না দেখা না যায়। তাহলে ছোট্ট একটা শোনাই। আমার নবী মসজিদে নববীর ভিতরে বসা, আম্মাজান আয়েশা নবীর কাছে বসা, নবীর বিবিরগণ নবীর কাছে বসা। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা তোমরা ভিতরে যাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, তো অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে দেখবে না। নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আব্দুল্লাহ ইবনে মাকদুম তোমাদেরকে দেখবে না, কিন্তু তুমি তো তাদেরকে দেখবে। তাহলে যদিও আমি তাদেরকে দেখতেছি না, কিন্তু তারা তো দেখতেছেন। এই জন্য আজকে দেখি প্রজেক্টর সারা বন্ধ করছেন। হ্যাঁ, বন্ধ করছেন? আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ কবুল করেন। আমার মা বোনরা যারা আছেন, বিনয়ের সাথে আজকে একটু প্রজেক্টর সারা বয়ান শুনেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন। দুইটা হাত জাগান, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তো নাড়াচাড়া দেই, তো নাড়াচাড়া না, অনেকের হাত জাগে নাই। হাত দিয়েছেন কে? যে আল্লাহ হাত দিয়েছেন সেই রবকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতখানার দাম কত? আল্লাহ কোরআনের 6665টা আয়াত যদি আল্লাহ নাজিল করতেন, না করতেন, শুধু এই একটা আয়াত যদি নাজিল করতেন, তাহলেই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, বলে গুণ হইব তো আস্তে কোন তো সুবহানাল্লাহ। দেলদুয়ারের মানুষ আস্তে বললে জোরে বলে জানা ছিল না, তাহলে আরেকটু আস্তে সুবহানাল্লাহ। এখন জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার ঠিক আছে, আরেকটু জোরে নারায়ে তাকবীর। এই দুই একজন উঠা বসা করতেছেন, আমাকে বুঝে ভালো লাগতেছে না। শীতকাল তো পোষা একটু কম হয়, পানি কম খাওয়া হয় না। আচ্ছা, অল্প সময় যারা আসবে এক আঙ্গুল জাগাইবেন, ফট করে উঠে গেলে মনে করে যে আমার উপর রাগ করছেন। চলবে ইনশাআল্লাহ। যুবক ভালো করে বুঝেন, আপনারা আমি শুনেছি কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা কাফেররা মুসলমান হয়েছে। আর যে আয়াতে কারিমার তেলাওয়াত শুইনা সবচেয়ে বেশি কাফের মুসলমান হয়েছে, সেই আয়াতখানা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
আল্লাহ তাআলা আয়াতের ভিতরে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। এই তিনটা আদেশ বান্দা আমি তোমাকে করলাম, তিনটা নিষেধ করলাম, আর এই তিনটা আদেশ আর তিনটা নিষেধ করে আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করলাম, বয়ান করলাম। যদি এই তিনটা আদেশ যদি গ্রহণ করতে পারো, তিনটা নিষেধ যদি তোমরা ছাড়তে পারো, তাহলে তোমরাই কামিয়াব, তোমরাই সফল কাম। সুবহানাল্লাহ। তিনটা আদেশ, এক নাম্বার আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা ইনসাফগার হইয়া যাও, ন্যায়পরায়ণ হইয়া যাও। প্রশ্ন হইতে পারে, হুজুর এই দিল দুয়ারে আপনি কেন এই আয়াতের আলোচনা করতে গেলেন? এই আয়াতের আলোচনা তো করবেন ডাক্তার ইউনূস। কি কর এই আলোচনা আপনি এখানে কেন করবেন? এটা তো ডাক্তার ইউনূসকে আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ কয় ইনসাফগার হইয়া যাও। এই আয়াতের ব্যাখ্যা দিতে আসতেছি, কথা বলবো আয়াত নিয়ে। তার আগে নবীর একটা হাদিস শোনাইয়া যাই। ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝো। আমার নবী বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফা বিদ-দামি ওয়া কাতিয়াতার রিহম ওয়া নাশা আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। ও যুবক, আল্লাহর নবী কয় বাদিরু সিত্তাম বিল মাউত। ও যুবক, আল্লাহর নবী কয় এই ছয়টা জিনিস যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে না দেখবা, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জমিনটা নিরাপদ। আর যখন এই ছয়টা জিনিস জমিনের উপরে দেখবা, তখন এই জমিনটা তোমার জন্য নিরাপদ থাকবে না, থাকবে না। তখন জমিনের উপরের অংশের চেয়ে জমিনের নিচের অংশ, ইয়ানি মৃত্যুবরণ করা ভালো। তাহলে এক নাম্বার কি? বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা। অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবেন। এটা কার কথা? নবীর কথা। কে বলেন? নবী বলেন অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবে, যাদের কোনো যোগ্যতা থাকবে না। চোর, বাটপার, চিটার, ছেসরা, ধর্ষক, তারাই হবে নেতা। আর তারাই নেতৃত্ব স্থানে বৈশা যোগ্য লোকদেরকে অপমান, অপদস্থিত, লাঞ্ছিত, বঞ্চিত করবে। ঠিক কিনা যারা বলেন? দেখেছেন না এমন একটা যুগ? দেখেন নাই বোধহয়? দেখেন নাই? হ্যাঁ দেখছেন? এমন একটা যুগ আমরা অতিবাহিত করেছি না? কয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকা সংসদের পার্লামেন্টে তারা যাইয়া বক্তৃতা দেয়। যাদের যাদের দেহ ব্যবসা করে জীবন চলতো, তারাই সংসদ সদস্য হয়। আর শিক্ষিত যোগ্যত মানুষগুলো জেলখানায় বন্দী থাকে। ঠিক কিনা যারা বলেন? কোরআনের পাখি আল্লামা মামুনুল হকের মতো যোগ্য ব্যক্তি জেলখানায় বন্দী থাকে। আল্লামা খালেদ সাইফুল্লাহ জিবির মতো লোক জেলখানায় বন্দী থাকে। দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো লোক জেলখানায় দুঃখে দুঃখে মরে। আর মমতাজের মতো একটা বেহায়া নির্লজ্জ সংসদ সদস্য হয়। ঠিক কিনা যারা বলেন? এটা আমার কথা না নবীর কথা? এই যুগটা আমাদের জন্য কখনোই সফল কাম হতে পারে না। এই যুগটা আমাদের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। এই যুগটা কখনো মুসলমানদের জন্য শান্তি বয়ে আনতে পারে না। নবী বলেন তোমাদের জন্য ততক্ষণ পর্যন্ত জমিন নিরাপদ, যতক্ষণ না পর্যন্ত জমিনের ভিতরে কোনো অসৎ, অযোগ্য লোক নেতৃত্ব স্থানে না বসে। যখনই দেখবা নেতৃত্ব স্থানে অযোগ্য, অসৎ লোক নেতৃত্ব স্থানে বসবে, তখনই মনে করবা জমিনটা আর তোমার জন্য নিরাপদ নয়। আওয়াজ করে বলতে হবে। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? চলবে? রাগ করেন নাই তো? আমি আলোচনা করতে গিয়ে 2023 সালে একবার এই আলোচনা করতে গিয়ে হাদিসের কথা বলতে গিয়ে শুরু করলাম, মাত্র আমাকে স্টেজ থেকে নামাই দেওয়া হয়েছিল যে না, এই আলোচনা করা যাবে না, রাজনীতি আলোচনা। আমরা বলি ভাই এটা যদি হয় রাজনীতির আলোচনা, তাহলে আপনারা হাজার হাজার টাকা খরচ করে জনসভায় লোক পান না, এই জন্য মাহফিলে মাহফিলে যাইয়া এরপরে বক্তৃতা দেন, সেটা কি আলোচনা? কথা বলেন না নাকি ভুল বললাম? আমাদের হুজুর গোকাই ধর্ম ব্যবসায়ী, কিন্তু আমরা তাকাইয়া দেখি যখন নির্বাচন আহে, ও একটা টুপি 5 টাকা দিয়ে কিনা মাথায় লাগাইয়া এখন পায়ে ধরতেও দ্বিধা করে না। ঠিক কিনা যারা বলেন? আমাদের তো অল টাইম একই লেবাস, পোশাক করতে গেলেও যেই লেবাস, মসজিদে গেলেও সেই লেবাস। কথা বলে না, কথা বলে না, কথা বলে না, আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আর তোমরা নির্বাচন আসলে পায়ে ধরতে, এখন তো আর পায়ে ধরা লাগে না, এখন তো দিনের ডা রাত্রে টাকাই নিয়ে যায়, কই টাকানো লাগে না, কই ওখানে গেলে খবর হয়ে যাবে শেষ। সেই যুগ আর আমরা চাই না, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের সেই কালো অধ্যায় আর আমরা চাই না, ঠিক কিনা জোরে বলেন? 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীন এক ভূখণ্ড পেয়েছি, এই স্বাধীন ভূখণ্ডকে অক্ষত রাখার জন্য যুবকদেরকেই অগ্রাধিকার দিতে হবে। যুবকরাই যদি সামনে অগ্রসর হয়, আর কোন বাতিল বাংলার মস্তকে বসে দুর্নীতি করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? এখন থেকে বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক কিনা জোরে বলেন? এর সংবিধানে হবে কোরআনের আইন, ঠিক কিনা জোরে বলেন? আর কোন বাবার আদর্শ দেখতে চাই না, আর কোন স্বামীর আদর্শ দেখতে চাই না, আর কোন লেনিন কালমাসের আদর্শ দেখতে চাই না। এখন আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর, ঠিক কিনা জোরে বলো? আর এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি যেরকম 5ই আগস্ট রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় 5ই আগস্টের মতো, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মতো যেইভাবে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত হয়েছি, এই জমিন আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য আবার যদি রক্তের প্রয়োজন হয়, এক সাগর কেন হাজার হাজার সাগর রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছো? নারে তাকবীর! যদি আবার ডাক এসে যায়, ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ নিবেদিত প্রাণ হয়ে বুকের তাজা রক্ত দিয়ে আমার জমিনকে আমার হেফাজত করার দায়িত্ব নিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন? নারে তাকবীর! যারা নারে তাকবীর! লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবক নাও। আমার নবী সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় আমার নবীর কাছে একটা চুরির বিচার আসলো। ওগো রাসূল, আপনি চুরির বিচার করে দেন। নবী আমার বলেন, কোরআনুল কারীম খুইলা ফেলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক বা পুরুষ হোক, তার হাত কেটে দাও। এটা হলো কোরআনের আইন। আল্লাহর নবী ফয়সালা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম এই ফয়সালা নিয়ে মশওয়ারায় বসে গেলেন। যে মহিলার বিরুদ্ধে কোরআনে আইন চালু হয়ে গেল, যেই মহিলার বিরুদ্ধে আল্লাহর নবী রায় শোনায়া দিলেন, ওই মহিলা ছিল একজন কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশ আমার নবীর বংশ। সাহাবায়ে কেরাম মশওয়ারায় বসে গেলেন। কুরাইশ বংশ আল্লাহর নবীর বংশের এক মহিলা, তার যদি হাত কাটা হয় তাহলে আল্লাহর নবীর বংশকে বেইজ্জতি করা হবে। এই জন্য মায়ার নবীকে যদি বিচারটার ব্যাপারে একটু কথা বইলা শিথিল করা যায় কিনা দেখি। সাহাবায়ে কেরাম মশওয়ারায় বসলেন, কিভাবে বিচারটা শিথিল হবে? কয় বিচারটা শিথিল হবে, কয় হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার শিথিল করা হোক। কয় এই প্রস্তাব আল্লাহর নবী সরকারে দু আলম নবীর কাছে কে পৌঁছাবে? বলে আবু বকর, আপনি এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পৌঁছা দেন, কারণ আল্লাহর নবীর সাথে সম্পর্ক আপনার বড় ভালো, আল্লাহর নবী আপনাকে বড় মোহাব্বত করেন। আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমাকে বড়
মোহাব্বত করেন, কিন্তু এই প্রস্তাব নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। ওমরকে ডাক দেয়া কয়, আমার যাও যাও, এই প্রস্তাবটা তুমি মায়ার নবীর কাছে পৌঁছে দাও। ওমর বলে, আমার পক্ষেও সম্ভব না। ওসমানকে ডাক দেয়া, ওসমান তুমি পৌঁছে দাও। ওসমান কয়, আমার পক্ষেও সম্ভব না। আলীকে ডাক দেয়া বলে, আলী তুমি যাও। সবাই অস্বীকার করে, সকলে মিলে ডাক দেয়া কয়, বেলাল তুমি হইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, আল্লাহর নবী হইলে ইমাম। ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে আলাদা সম্পর্ক থাকে। যাও যাও, এই প্রস্তাবটা মায়ার নবীর কাছে নিয়ে যাও। বেলাল কয়, মুয়াজ্জিনই ছাইরা দিব, কিন্তু এই প্রস্তাব নিয়ে যাইতে পারবো না, কারণ আল্লাহর নবী ফয়সালা শুনায় দিয়েছে। এই ফয়সালাকে আবার রদ করে পুনরায় নতুন করে আবার ফয়সালা শোনাবে, এই সিদ্ধান্ত আল্লাহর নবীকে আমি দেওয়ার জন্য বলবো, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে এই প্রস্তাবটা কে নিয়ে যাবে? কয়, ছোট বাচ্চা, নাবালক বাচ্চা যদি এই প্রস্তাবটা দেয়া যায়, তাহলে ছোট বাচ্চারা দিয়েছে, এটা যদি আল্লাহর রাসূল গ্রহণ করে তো বালা, আর যদি গ্রহণ না করে তাহলে আমাদের দোষ হবে না। কাকে দেওয়া যায়? কয়, নবীর পালক সন্তান যায়েদ, যায়েদের ঘরে একটা সন্তান আল্লাহ দিয়েছেন ওসামা। ওসামা নবীকে বড় মোহাব্বত করেন। কয়, কেনই বা মোহাব্বত করবে না? ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, নবীর চির আপনজন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর দুঃখের সময়ের সাথী, যে সময় আমার নবীর চতুর্দিকে দুশমন, তখন আম্মা জান আমার নবীকে সাহস দিতেন। আমার নবী রাত্রভর যখন রাত্রবেলা ক্লান্ত শরীর নিয়ে ঘরে আসতেন, আম্মা জান ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকতেন আর সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি টেনশন কইরেন না, আমি খাদিজা আপনার সাথে আছি, আপনার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ও মিয়া, কেমন সাথে? আমার নবী গারে হেরার ভিতরে 3 বছর আমার নবী ধ্যান করেছেন। এই গারে হেরার ভিতরে আমার নবীর জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা পৌঁছায় দিতেন হাইটা হাইটা, 3.5 কিলোমিটার বড়, অনেক বর্ণনায় 13 কিলোমিটার লম্বা পাহাড়। এই পাহাড়গুলো বাইয়া বাইয়া ওইটা আমার নবীর জন্য খানা দিয়ে আসতেন। যেদিন আমার নবী তাওহীদের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, নবী আমার বড় টেনশন। নবী ঘরে এসে বলেন, খাদিজা, আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দিতে বলছেন, তাওহীদের দাওয়াত দিতে বলছেন। আম্মা জান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, দেরি কইরেন না, আমি সর্বপ্রথম কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। জোরে কইবেন কি সুবহানাল্লাহ? মাইকের আওয়াজ কম, আপনাদের কি আওয়াজ কম? তাহলে জোরে করেন আল্লাহু আকবার। ওই খাদিজা আমার নবীর কষ্ট হয়, 3 বার হাঁটিয়া হাঁটিয়া মানুষের দাঁড়ে 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 যাইয়া তাওহীদের দাওয়াত দেয়। এই দৃশ্য দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচতো ভাই ডাক দেয়া কয়, খাদিজা, তুমি তো ছিলা সম্ভ্রান্ত পরিবারের, সম্পদের কোনো অভাব ছিল না। কয়, কেমন সম্পদ ছিল জানোনি? যেদিন আমার নবীর সাথে খাদিজার বিবাহ হয়, 40 মণ স্বর্ণ আম্মা জান খাদিজার তখন ছিল। সুবহানাল্লাহ। কয় মণ? কিন্তু আমার নবীর দরবারে আয়েশা সব আল্লাহর রাহে দান করে দিয়েছে। আপনার আমার পকেট দা 10 টাকা বাইর হইতে চায় না, আর আম্মা জান তার সব সম্পদ, কয় মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন, ওই 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন হওয়া সত্ত্বেও সব সম্পদগুলো আল্লাহর রাহে দান করে দেয়। আমার নবী একদিন তাকাইয়া দেখে আম্মা জান রাতের বেলা কাপড় সুই সুতা দিয়ে সেলাই করে পড়তেছেন। নবী ডাক দিয়া কয়, খাদিজা, একটা কাপড় কয়বার তুমি সেলাই করবা? 40 বার ছিঁড়ছে, 40 বার সেলাই করলাম, আর কতবার সেলাই করে পরবা? তুমি তো আমাকে বললেই তো আমি কিনে দিতে পারতাম। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেমন করে আমি আপনাকে বলি, আপনাকে কেমন করে বলি? আপনি দিনভর রবের তাওহীদের দাওয়াত দেওয়ার
জন্য মানুষের দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে বারে বারে তাওহীদের দাওয়াত নিয়ে যান, আর আমি যদি আপনাকে কাপড় কেনার জন্য বলি, আপনি যদি কাপড় না আনতে পারেন আল্লাহ তাআলা নারাজ হইয়া যাবে। আমি তো দুনিয়ার কাপড় চাই না, আমি তো আমার মালিককে চাই। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন, তাহলে একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা কে ডাক দিয়া বলে, খাদিজা, এই যে তোমার বড় কষ্ট হয়, আমি তোমার ভাই হইয়া তোমাকে একটা গোলাম আমি হাদিয়া দিলাম। এই যে 4টা গোলাম আছে, এই 4টার ভিতরে যেটা তোমার পছন্দ হয় সেই গোলামটাই তুমি নিয়ে যাবা, কোনো বাধা নাই। আম্মা জান তাকাইয়া দেখে 4টার ভিতরে একটা খুব ভদ্র ছেলে, মাথাটা নিচের দিকে দিয়া তাকায় রয়েছে। আম্মা জান ডাক দিয়া কয়, নাম কি? বলে যায়েদ। কয়, যায়েদ, ও যায়েদ, চলো চলো, আমি তোমাকে পছন্দ করলাম। আম্মা জানকে জায়েদ গোলাম হাদিয়া দিয়ে দিলেন। আম্মা জান নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনভর আপনি তাওহীদের দাওয়াত দেন, একা একা রাতের বেলা আপনি চলেন, আপনার দুশমনের কোনো অভাব নাই, আপনার একজন সিকিউরিটি গার্ড লাগে, আপনার একজন খাদেম দরকার। তাই আমার ভাই এই গোলামটা আমাকে হাদিয়া দিয়েছে, আমি খাদিজা আপনাকে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, নাম কি? বলে যায়েদ। কয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যায়েদ, আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। রাস্তে গোলাম আজাদ করে দেয়। যায় চিন্তা করে, গোলাম আজাদ করে দেয়, সে তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। আজাদ করে দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর দরবার ছেড়ে যায় না। যায়েদের গার্জিয়ানরা যায়েদকে নেওয়ার জন্য হাজির, বলে, মুহাম্মদ, উট বকরি নিয়ে আসছি, যায়েদকে দিয়ে দাও। আল্লাহর নবী কয়, উট বকরি লাগবে না, আমি তো বহু আগেই যায়েদকে আজাদ করে দিয়েছি, নিয়ে যাও, কোনো বাধা নেই। বাবা হাতটা ধইরা, হুজুর বেয়াদবি নিয়েন না, হাতটা ধইরে এভাবে টানে আর বলে, চলো চলো যায়েদ, বাড়িতে চলো। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, বাবা, জন্ম দিতে পারো, বাবা হইতে পারো, কিন্তু তোমার সাথে যাইতে পারি না, কারণ এই ঘরটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরে জিবরাইল আল্লাহর কোরআন নিয়ে হাজির হইয়া যায়। এই ঘর ছাইরা আমি যাইতে পারি না, কারণ এই ঘরে কোরআন নাজিল হয়। এই ঘরটা হলো আল্লাহর নবীর ঘর। বাবা, তুমি আমাকে জন্ম দিতে পারো, বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। বাবা নিরুপায় হইয়া যায়েদকে ছেড়ে চলে যায়। আল্লাহর নবী কয়, যায়েদ, বাবার সাথে গেলা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দরবার ছাইরা আমি যাইতে পারি না। আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে যায় ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, যায়েদকে আর গোলাম বইলা গালি দিবা না, গোলাম বইলা গালি দিবা না। আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি হইলাম যায়েদের বাবা, আর যায়েদ হইল আমার সন্তান। আল্লাহু আকবার। আরো জোরে বল, আল্লাহু আকবার। ও কলেজের যুবক, কতই খুশনসিব ওই যায়েদ ইবনে হারিসার, যার মাথার উপরে হাত রেখে আল্লাহর নবী বলছে, তুই আমার মুহাব্বতের, তুই আমার সন্তান। কতই না খুশনসিব ওই আব্দুল্লাহর, যার মাথার উপরে হাত রেখে নবী বলছে, যা আমি তোর জন্য দোয়া কইরা দিলাম। কতই খুশনসিব আব্দুল্লাহ ইবনে মাসউদের, যার মাথার উপরে হাত রেখে আল্লাহর নবী কয়, যা আমি তোর জন্য ফকিহ হওয়ার দোয়া কইরা দিলাম। কতই খুশনসিব আব্দুল্লাহ ইবনে আব্বাসের, যার মাথার উপরে হাত রেখে আল্লাহর নবী দোয়া কইরা দিছেন, কয়, যা আজ থেকে তুই রইসুল মুফাসসিরিন। আল্লাহু আকবার। আরো জোরে বল, আল্লাহু আকবার। ও যুবক, তুমি আর আমি আল্লাহর নবীকে পাইবো না, আবু বকর, উসমান, আলী পাইবো না, কিন্তু যুগের বড় উলামায়ে কিরামের সংস্পর্শে যাইবা। তারা যদি কয়, তুই আমার মুহাব্বতের, তুই আমার ভালোবাসা, হয়তোবা এই মুহাব্বতটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। এই জন্য যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, হুজুর আমাদের স্টেজে আছেন, দোয়া নিবা, যতদিন বাইচা আছি কদর করবা,
যখন থাকবে না আফসোস করলেও আর পাইবা না। কারণ মুরব্বীদের দোয়া, যত মুরব্বীরা চলে গেছেন তত তাদের গুনাহ কম, আর যত আমরা আসতেছি আমাদের তত গুনাহ বেশি। ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, আমাদের বাবা যারা আছে তারা ফেসবুক সম্পর্কে ধারণা নাই, ইউটিউব সম্পর্কে ধারণা নাই, আর আমাদের সন্তানরা হইতে পারে না ফেসবুক ইউটিউব তাদের কাছে কোনো ব্যাপারই না। ঠিক কিনা জোরে বলেন। তার মানে যত মানুষ চলে যাচ্ছে তাদের তত গুনাহ কম, আর যার যত গুনাহ কম তার সাথে আল্লাহর সাথে তত সম্পর্ক ভালো। আল্লাহু আকবার। এই জন্য উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নিবা। ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হলো উসামা। সবাই ডাক দিয়া কয়, উসামা এই সংবাদটা তুমি তোমার দাদার কাছে পৌঁছে দিবা। বলবা মদিনার সব সাহাবীরা বলেছে যে মহিলার বিচারের রায় হয়ে গেছে এটা হলো কুরাইশ বংশের মহিলা। ওগো নবীজি, আপনি একটু তার রায়টাকে শিথিল করে হাতের জায়গায় আঙ্গুল কাইটা বিচারটা শিথিল করে দেন। উসামা আল্লাহর নবীর সামনে হাজির। যে দেখি মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, মসজিদে নববীতে নবী আমার শুয়ে আছেন। যায়েদ আমার নবীর, উসামা আমার নবীর চতুর্পাশে ঘুরে আর বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে মোহাব্বত করি। আমার নবীর সর মোবারকে চুমু দেয়, বলে উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর বুকের উপরে বৈশা নবীর ঠোঁটে চুমু দেয় আর বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার উসামাকে বড় মোহাব্বত করেন। ডাক দিয়া কয়, দাদু ভাই একটা সংবাদ নিয়ে আসছিলাম। কয় কি সংবাদ? বলে, দাদু ভাই মদিনার সাহাবীরা বলেছি যেই মহিলার হাত কাটার বিচার হয়ে গেছে, রায় হয়ে গেছে, এটা হলো কুরাইশ বংশের মহিলা, তার বিচারটা একটু শিথিল কইরা হাতের জায়গায় আঙ্গুল কাইটা বিচারটা করা হোক। নবী আমার সাথে সাথে চোখ দুইটা লাল হইয়া যায়। ওসামাকে ধাক্কা দিয়া বুকের উপর দিয়ে ফেলাইয়া আমার নবী মিহরাবের উপরে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কিরাম, তোমরা কি আমাকে জালেম মনে করেছো? আল্লাহ তাআলা আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠাইছেন। আমি জালেম না, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছেন। এই জায়গায় যদি, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাত কেইটা বিচার করে দিতাম। সুবহানাল্লাহ। এটাই হলো ইনসাফ। আল্লাহ সেই কথাই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ কা ইনসাফগার হইয়া যাও, ন্যায়পরায়ণ হইয়া যাও। ও যুবক, তুমি তোমার ঘরের কর্তা। ও বাবাজি, আপনি আপনার ঘরের কর্তা। আপনি আপনার অধীনস্থ যারা আছে তাদের উপরে ইনসাফ করার দায়িত্ব হলো আপনার উপরে। বুঝেন নাই? এক সন্তানকে ভালো চোখে দেখলাম, আর এক সন্তানকে বাঁকা চোখে দেখলাম না। এই যুবক, তোমার স্ত্রীর উপর ইনসাফ করার দায়িত্ব তোমার। তোমার মা বাবার উপর ইনসাফ করার দায়িত্ব তোমার। ইনসাফ করার ক্ষেত্রে যদি ঘাটতি হয়ে যায়, আদালতে কিবরিয়া জবাব দেওয়া লাগবে। চেয়ারম্যান, তোমার ইউনিয়নের সকল জনগণ তোমার কাছে সমান। মেম্বার, তোমার ওয়ার্ডের সকল জনগণ তোমার কাছে সমান। এমপি, তোমার আসনের সকল জনগণ তোমার কাছে সমান। আমাকে পাহারা দেয় আমার দলের গুন্ডা, এই জন্য ওরে টেন্ডার দিয়ে দিলাম। অন্যের কয় চাঁদাবাজি কইরা খাস, কোনো মাপ নাই, কোনো ব্যাপার না। কয় এক কাউরান বাজার থেকে দৈনিক 60 কোটি টাকা চাঁদাবাজি কইরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যাইতে। বুঝেন নাই? আপনাদের কষ্ট হচ্ছে? বুঝছেন তো কথা? বুঝা যায়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এক নাম্বার, আল্লাহ তাআলা কয় ইনসাফগার হয়ে যাও। ওয়াল ইহসান, আল্লাহ কয় ভালো ব্যবহার করো, ইহসান করো। এক নাম্বার ন্যায়পরায়ণ বাদশা হয়ে যাও, ইনসাফ করো। 2 নম্বরে ইহসান করো। ইহসান কি জিনিস? ইহসান মানে সৎ আচরণ, ভালো ব্যবহার। তিরমিজি শরীফের হাদিস বলবো,
তিরমিজি শরীফের হাদিস, সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির সাথে মানে কোন মুসলমান যদি কোন মুসলমানের সাথে ইহসান করে, ভালো ব্যবহার করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহর আওয়াজটা তেমন জুইত হইল না, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ভালো ব্যবহার তো দূরের কথা, এখন কে কারে কত আলি বাস দিতে পারবো দৈনিক এই চিন্তা করে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে, ঠিক কিনা জোরে কোন। এক লোক বলবো বাসায় রাত্রে ঘুমাইছে, এখন স্বপ্নের যুগে দেওয়া হয়েছে, দেওয়া বুঝেন, দেওয়া যায় নিবিনি, কাহা নিমু, তোকে যদি একটা দেই তোর পাশে যে আছে তারে দুইটা দেব, কয় না তাহলে দরকার নাই, ওর লাগে আমার দুশ্মনী, আমার একটা দিলে ওর দুইটা দিবা। সকালবেলা বউরে কয় আজকে তো আইছিল এরকম, আমার একটা দিতে চাইছিল, আমার একটা দিলে ওরে দুইটা দিবে, কয় তারপরে তো তোমার একটা হইতো, তুমি কি করছো, কয় না আমি না করে দিছি, ওরে দুইটা দিবে কেন এই জন্য, কয় আরে বোকা, একটা হইলেও তো তোমার হইতো, মোড়ে নাই তার থেকে একটা হইলেও তো মোটামুটি চলতো, একটা বকরির দুধ দহন করে তো চলতে পারতাম। কিছু লোক আছে না আমাদের সমাজে, বোর কথায় ওড়ে আর বসে, আছে কি নাই? এটা খারাপ কিছু না, কিন্তু সুন্নাত তরিকা হইলে ভালো, আর যদি বোর গোলামি হয়ে যান তাহলে খারাপ। কি কন, ভালো করে বুঝবেন। এক বাদশার কাছে উজির বলতেছে, বাদশাহ আপনার এই এলাকায় কেউ আপনার কথা শুনে না, কেউ আপনার কথা মানে না, কেউ আপনাকে ভালোবাসে না। কেন? আমি রাস্তা করলাম, ঘাট করলাম, ব্রিজ করলাম, বিদ্যুৎ দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, এরপর ওরা আমাকে ভালোবাসে না। একটু পরীক্ষা করা হোক, কে কে আমাকে ভালোবাসে, আমি দেখতে চাই। একটা জনসভার আয়োজন করা হলো, সব মানুষগুলো জনসভায় উপস্থিত হইলো। বাদশা ডাক দিয়া কয়, এই তোমরা কে কে আমাকে ভালোবাসো সব ডাইনে যাও, যারা যারা আমার কথা শুনো ডাইনে যাও, যারা যারা বোর কথা শুনো সব বামে যাও। সব গুরগুর গুরগুর করে বামে চলে গেছে। একজন নাক বরাবরে দাঁড়ায় রয়েছে। বাদশা কয়, তুই নাক বরাবরে দাঁড়াইলি কেন? কয়, আমার বউ বাইরে সময় বলছে যদি বাদশার কথা ডাইনেও যাও বামেও যাও, ঠ্যাং পিড়ে ভেঙে গেল। বুঝছেন? তো এই জন্য আমাদের সমাজে কিছু আছে বউর কথায় খুব ওঠে, কিন্তু আল্লাহু আকবার আজান ধ্বনি দিলে মসজিদে যাইতে চায় না। আছে কি নাই? বউ যদি করে 2টার সময় বিরিয়ানি খাওয়া লাগবে, বিরিয়ানি কোথায় আছে? আইনা দিতে আছে। হ্যাঁ, ফুড পান্ডা, ওই দেখছেন, ফুড পান্ডা দিয়ে অর্ডার করতে রাজি, কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন এত চিল্লায়, আজান দেওয়ার পর আবার কয় 10 মিনিট বাকি আছে, তারপর উঠতে মনে চায় না। আছে কি নাই? জোরে বল, আছে কি নাই? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তাহার মনে হলো জমিদার, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হ্যাঁ রে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক কিনা? জামানা ঠিক আছে, কিন্তু পাল্টাইছে আমরা। কথা বলে না? আজকে আমরা মাইয়ারা সব পোলা হাসতেছে, এই পোলারা সব মাইয়া, ঠিক কিনা? আবার ফেসবুকে তো মাশাআল্লাহ এখন তার বলা যায় না, বাবা হইয়া ছেলের সাথে ফেক আইডিতে প্রেম করে। স্বামী স্ত্রী দুইজন, দুই বেলা একই বিছনায় শুইয়া, একজন উত্তর দিক একজনে দক্ষিণ দিক ফিরা এর সাথে হাই হ্যালো করে, পার্কে ডেট করে, অমুক তারিখ আমরা দেখা করব। পার্কে যাইয়ে দেখে যে স্বামী আর স্ত্রী দুইজন এতদিন ফেক আইডিতে সম্পর্ক করছে। আছে কি নাই? হ্যাঁ, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? জোরে বলেন। চলবে? শুনাইতাম তো আর অনেক কিছু, কিন্তু গলায় তো আর টানে না, মানে সাউন্ডও টানে না, কতক্ষণ আর চিল্লানো যায়। সাউন্ডে যদি টানতো তাহলে আমি আবার কিন্তু একটু দিলে আর একটু যাইতো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যুবক ভাই, ভালো ব্যবহার করতে হবে। কি ভালো ব্যবহার? কি? পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো ব্যবহার কি মুসলিম তিরমিজি শরীফের হাসিয়ার ভিতরে লিখে দিয়েছে, ভালো ব্যবহার হইল এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হবে, দেখা হইলেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন। এই সামান্য ভালো ব্যবহারটা যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দেয়। ও কলিজার টুকরা যুবক, একটু ভালো করে বুঝরে বাবা, ভালো ব্যবহার করবে। এখন তো ভাই ভাইকে দেখতে পাই না, বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, মা মেয়েকে দেখতে পারে না, মেয়ে মাকে দেখতে পারে না। অথচ মুমিনের আদর্শ তো হবে, ঘরে প্রবেশ করবে স্ত্রীকে স্বামী সালাম দিবে। আমার নবী সরকারে দো আলম নবী যখন ঘরে প্রবেশ করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে ঘরে আড়ালে লুকায় থাকতাম, আল্লাহর নবীকে আমি আগে সালাম দিব, কিন্তু জীবনে কোনোদিন আমি মায়ার নবীকে আগে সালাম দিতে পারি নাই। নবী আমাকে আগে সালাম দিছে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অনেকে কয় হুজুর ঘরে শান্তি নাই, শান্তি নাই, শান্তি থাকবে কেমনে ঘরে সুন্নাত নাই। ও কলেজার যুবক, ভালো করে বুঝো, একটা বাস্তব কথা বলি। আমি যখন আমার চাকরির জগতের শুরু, বিবাহ করে নেই, মাত্র 4000 টাকা বেতনে শুরু করলাম চাকরি, ইমামতি 4000 টাকা। হ্যাঁ, আমার 20 বছরের মধ্যে দেখা যায়। এই কথা কইেন না, এমনি আছি মুসিবত। এই কথা যে আমার বউ নেই, এমনি মুসিবত আছে। আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফ লাখে একজন, আলহামদুলিল্লাহ। আমার বয়স 30 প্লাস, 20 না 30 প্লাস, আল্লাহ কবুল করেন। এক লোক আমার চাকরির শুরু লগ্ন 2016 এরকম হবে, তা আমার কাছে আইসা বলে, হুজুর খুব অশান্তিতে আছি। আমি কি অশান্তি? হুজুর ঘরে শান্তি নাই। কারণ কি হয়েছে? হুজুর ঘরে শান্তি নাই। বললাম কি হয়েছে? কয় হুজুর ঘরে ঢুকলে শালি ক্যাটক্যাট 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 করতেই থাকে। এমন কিছু মহিলা আছে না? আছে না? স্বামী ঘরে আসলেই ঝগড়া করে, এতক্ষণ সারাদিন খুব ভালো, পরের পাশের বাসার বাবির লাগে হাসি খুশি মাশাআল্লাহ, কিন্তু যেই মাত্র স্বামী আসে তুমুলে ঝগড়া করে। আছে কি নাই? আম্মা জান ভালো করে বুঝবেন, আপনার স্বামী আপনার জন্য বড় নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন? আপনার স্বামী হলো আল্লাহ তাআলার তরফ থেকে আপনার জন্য একজন বড় নিয়ামত। একটা মহিলার সবচেয়ে আপনজন যদি কেউ থাকে বিবাহের পরে, সে হলো তার স্বামী, ঠিক কিনা জোরে বলেন? পয়গম্বর আরবি বলেন, মা অসুস্থ, বাবা অসুস্থ, স্বামীর অনুমতি ছাড়া এই মা বাবা অসুস্থ তাকেও দেখতে যাওয়ার অনুমতি কোনো মহিলার নাই। আর এই যে তো মহিলারা স্বামীরে ফিরাইতে আছে কি নাই? আর ফিরাইবে না, আমরা পুরুষ জাত কি করতে নেই ভালো, ঘরে বউ রেখে এরপর অন্যের বাবির প্রশংসা করতে খুব ভালো লাগে। আছে কি নাই? হ্যাঁ, আমরা মহিলারা কি কথা নেই, পুরুষরা ভালো, ঘরে বউ আছে মাশাআল্লাহ, এরপর পার্কে পার্কে ঘোরা লাগে, দাঁত পইরা যায়, বুড়ো হয়ে গেছে, তারপরও মিস করলে রাত্রে 3টা বাজে, মিয়া রাত্রে 3টা বাজে যখন মাহফিল থেকে রওনা করি, মাঝে মাঝে দেখি লুঙ্গির জাগাইয়া সিগারেট ধরাইয়া, বাবু খাইছো? রাত 3টা বাজে, এর কিছু থাকতে বিড়ে না, তা কি দিয়া বিড়ে এখন ঠান্ডার ভিতরে ও রাত্রবেলা ওই কথা কয়, ঘরে বউ রেখে। এর ফিডান লাগে নাকি? পিডান লাগে কিনা জানো বলেন? যদি আল্লাহর কসম করে বলে, যদি শরী কোনো রাষ্ট্র হতো, তাহলে এই সমস্ত পুরুষগুলোকে সঙ্গে সার করে হত্যা করে দেওয়া হতো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বুঝার ও আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ও যুবক ভাই, মায়ার নবী বলেন সালাম দিবা। ও যুবক, আমার নবী সরকারে দো আলম নবী বলেন, উম্মতের ভিতরে সালামের ভিতরে মোহাব্বত বেশি বাড়ে। যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা কয়, হুজুর ঘরের ভিতরে শান্তি নাই। আমি বললাম ঘরের ভিতরে সুন্নাতের আমল করবেন, শান্তি আসে। কয় হুজুর সুন্নাতের আমল করবো কেমনে? সারাদিন স্টার জলসা আর জি বাংলা নিয়েই পড়ে থাকে। আমি কই আপনি শুরু করেন। আল্লাহর বান্দা ঘরে প্রবেশ করার সময় আমি বলছি, যখন ঘরে প্রবেশ করবেন জোরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ও মিয়া, যেই ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, ওই ঘরে শয়তান বাসা বাঁধলে শয়তান পালাইয়া যায়। এই জন্য নবীর হাদিস, ঘরে খালি ঘর হইলেও আগে সালাম দিয়ে প্রবেশ করবে।
সুবহানাল্লাহ কোন, আরো জোরে 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 কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঘরের সামনে দাঁড়াইয়া, আমি যুবক মানুষ, তখনও বিবাহ করে নেই, আমার কথা শোনার জন্য, আমল করার জন্য আল্লাহর বান্দা ঘরের সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম বলে আওয়াজ দিয়েছি। ভিতর থেকে স্ত্রী ঘরের দরজাটা খুইলা কয়, হাজী সাহেব, মানে পাতিশিয়াল হাজী সাহেব হইছে। কি কয়? পাতিশিয়াল হাজী সাহেব হইছে। কয় হুজুর ঘরে ঢুকলাম, চেতাচেতি একমাত্র হইল, আবার ঘর থেকে বের হইলাম, সালাম দিয়ে বের হইলাম, আবার পরের সময় যখন ঢুকলাম আবার সালাম দিয়ে ঢুকলাম। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় আমি যখন আমার ঘরে সালাম দিয়ে প্রবেশ করি, দেখে আমার বিবির আগের চরিত্র নাই। এখন আমার বিবি তাকাইয়া আমার দিকে সালামের জবাব দেয় আর মিষ্টি হাসি দিয়া দেয়। সুবহানাল্লাহ। সালাম দিবেন? আমি বক্তা সাহেব, আমি সালাম দেব কেন? হ্যাঁ, আমি বক্তা সাহেব, আমি সালাম দেব কেন? বাবা আছে না? কি বলেন? বাবা আছে না? আমি অমুক পীর, আমি সালাম দিব কেন? আমি নেতা, আমি সালাম দিব কেন? আমি চেয়ারম্যান, আমি সালাম দিব কেন? আমি ইমাম সাহেব, আমি সালাম দিব কেন? কয় না না না, আমার নবীর চেয়ে বড় নেতা কেউ হয় নাই, আমার নবীর চেয়ে বড় দামি কেউ হয় নাই, আমার নবীর চেয়ে সম্মানী আর কেউ হয় নাই। কিন্তু আমার নবী ছোটকে সালাম দিত, আমার নবী বৃদ্ধকেও সালাম দিত, আমার নবীর চেয়ে আগে কেউ সালাম দিতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরো যুবক, ভালো করে বুঝো, যদি অহংকারী বাপ চলে আসে, আমার ভিতরে বক্তা বক্তা বাপ চলে আসে, মনে করবা তোমার হালাক যথেষ্ট, তোমার ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। যদি মনে করো আমি চেয়ারম্যান বাপ চলে আসে, তোমার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। তুমি মনে করো আমি খতিব বাপ চলে আসছি, তোমার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। তুমি মনে করো আমি নেতা বাপ চলে আসছি, তোমার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। বলে বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? রাস্তা দিয়া চলতেছে, প্রচন্ড রোদ্রের তাপ, হঠাৎ করে তাকাইয়া দেখে বরফের আব্দুল কাদের জিলানীর মাথার উপর একটা মেঘমালা, চতুর্দিকে প্রচন্ড রোদ, কিন্তু তার মাথার উপরে মেঘমালা। বরফের আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, আমি যদি এখন বলি আমার কারামত জহির হয়েছে, আমি বড় আমলদার, এই জন্য আল্লাহ আমার মাথার উপরে মেঘমালা দিয়েছি, আমি ধ্বংস হয়ে যাব। কয় না না, এইটা হয়তো কোনো চক্রান্ত হইতে পারে, শয়তানের ধোঁকা হইতে পারে। এই কথা স্মরণ করিয়া কয় আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাথে সাথে মেঘমালা দূর হইয়া যায়, সামনে একটা আকৃতি হইয়া কয়, ও বরফের আব্দুল কাদের জিলানী, আর তুমি যে ইলম শিক্ষা করছো, আজকে ইলমের কারণে তুমি বাঁচলা। বরফের আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, আমি যদি বলি এখন ইলমের কারণে বাঁচছি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলার চেয়ে বড় আলেম আর কেউ নাই। ও যুবক ভাই, ভালো করে বুঝবেন, আব্দুল কাদের জিলানী কয় আস্তাগফিরুল্লাহ, না না না, আমার ইলমের কারণে আমি বাঁচি নাই, আমার আল্লাহর দয়া আর অনুগ্রহই আমাকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। আস্তে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার মালিক আমার প্রতি অনুগ্রহ করেছেন। ও যুবক, ভালো করে বুঝো, এই পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা নাই, আসমানের ভিতরে এমন কোন জায়গা নাই সিজদা পড়ে নাই, ইবলিস সিজদা দেয় নাই, যাকে যার সিজদার কারণে আল্লাহ খুশি হইয়া মুআল্লিমুল মালাইকা বানায়া দিয়েছিল, ওই ইবলিস কেন বিতাড়িত হইল? জিনজির লানাতের জিনজির গলায় দিয়ে আল্লাহ তাড়ায়া দিল। কারণ হইল ইবলিস মালাকুল ওই মুআল্লিমুল মালাইকার যে লকব পেয়েছিলেন, আল্লাহ লকব কেন কেড়ে নিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা সিজদা করো, আদমকে সিজদা দাও, সকলকে সিজদা দিল। ইবলিস 2 হাতটা পিছনের ভিতরে দিয়া এইভাবে ভাব নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কেন এইভাবে দাঁড়ায় রইলা? বলে, আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি দামি, আমি শ্রেষ্ঠ, কারণ আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। মাটির গতি যতই উপরে হোক, মাটি নিচের দিকে যাবে, আগুনের গতি যতই নিচে হোক, আগুন উপরের দিকে যাইবে। আমি আগুনের তৈরি, এই জন্য আমি আদমের চেয়ে দামি। এই সামান্য বলেছে, আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই সামান্য কথা বলার কারণে আল্লাহ তাআলা লানাতের জিনজির গলায় পরাইয়া আল্লাহ চিরস্থায়ীভাবে জান্নাত থেকে বাইর করে জাহান্নামী বানায় দিয়েছে। এই জন্য আমি ভাব রাখলে হবে। হ্যাঁ, এই জীবনে কয়দিন থাকবেন? দোয়া করে দিই, 12টা বাজে। এই যুবক ভাইরা কই আমার?
এটা সামনে আসেন, আমার কলিজার টুকরা যুবক যারা সামনে আসেন, দিলের কানটা লাগায়া দিই রে বাবা। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। এই দুনিয়ার সামান্য সময়ের জন্য আসলাম। এই দুনিয়ার হায়াত সীমিত সময়ের জন্য। কয় কেমন হায়াত জানোনি? কয় আখিরাতের হায়াতের তুলনায় এই দুনিয়ার জমিনের হায়াতটা হলো সামান্য কয়েকটা সেকেন্ড। কেউ কেউ বলে 1 মিনিট, কেউ কেউ বলে 25 সেকেন্ড। এই এত বিশাল লম্বা হায়াত পরকালে ময়দানে মাহশরে যে দাঁড়াইয়া থাকবো, তার তুলনায় দুনিয়ায় হলো কয়েকটা সেকেন্ড। এই কয়েকটা সেকেন্ড একটু আরামে এসে থাকার জন্য কত কিছু করলা, গাড়ি করলা, বাড়ি করলা, অট্টালিকা করলা। ও কলিজার যুবক, এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে রে বাবা। এই দুনিয়া কেউ চিরস্থায়ী থাকতে পারে না, থাকতেও পারবে না। আজকে এই ময়দানে যারা আসছে রে বাবা, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা যেহেতু অনুগ্রহ করে নিয়ে আসছেন, আজ থেকে এই ময়দান থেকে অহংকারী ভাব দূর কইরা আর কোনদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, আল্লাহ ও আল্লাহর রাসূলকে রাজি খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিবা। তওবা করতে যদি মনে চায়, ও যুবক তুমি বলতে পারো, হুজুর আমি নামাজ পড়ার মতো সময় পাই না। তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছেলেরা বলে মাথায় টুপি জুব্বা পইরা নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কত এসপিডিসি নামাজ ছাড়ে না, ঘুষ খায় না, তুমি কেন পারবা না? কত রিকশা চালক ভাই রিকশা থামাইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, তুমি কেন পারবা না? কপাল পুঁজি পুইরা গেছে রে বাবা, এখনো সময় আছে। আজকে এই যুবকদের আয়োজন বড় চমৎকার আয়োজন। এই মাজমে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। আজকে তওবা করব। নবী আমার বলেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যেই ব্যক্তি তওবা করে সে এমন হইয়া যায় যেমনি ভাবে মা সন্তান প্রসব করলে সন্তানের আমলনামায় কোনো গুনাহ থাকে না, ঠিক তওবাকারী বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। ও কলেজার যুবক, তওবা করতে যদি মনে চায়, আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। তওবা করতে যদি মনে চায়, 2টা হাত আমার মালিককে দেখাইয়া দাও। ডাক দিয়া বলো আল্লাহ, আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। আর কোনোদিন গুনাহ করব না, করব না, করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে আহলে হকদের বিরুদ্ধাচরণ করব না। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, কবুল করেন। বলুন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।